হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ফিজিক্স বাই মাতো স্যার। তো এই তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে। তো এই মাধ্যমিক পরীক্ষার জন্য তোমার তো অনেক ছেলে আমাকে মেসেজ করেছে যে কিছু একটা তোমার যে যে নোট খাতাতে আর সব কিছু করানো আছে, তাও চাইছি যে তোমাদের মোটামুটি হেল্পের জন্য কিছু কোয়েশ্চান তোমাদের আর কি সাজেশন করে দিয়েছি। সিলেক্টিভ কোয়েশ্চান করেছি যে এইগুলো তোমাদের একটু খাতাতে যা যা রেডি করা আছে, তো এই কোয়েশ্চানগুলো একটু তোমরা খাতা থেকে বেশি ইম্পর্টেন্ট বেশি যেগুলো আছে গুরুত্ব আছে সেইগুলো একটু আমি কিছু কোয়েশ্চান বলছি, এইগুলো তোমরা খাতাতে একটু এগুলা করে যাবে আর কেউ না। ঠিক আছে, এই কিছু কিছু কোয়েশ্চান বলছি, এগুলো তোমাদের না করলে নেই কিছু, তো এইগুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে। তো এইখানে তোমাদের ম্যাক্সিমাম হয়তো আমার এই 2 নম্বর প্লাস 3 নম্বর কিছু হয়তো শর্ট কোয়েশ্চান বলবো, কিন্তু এরপর শর্ট কোয়েশ্চানগুলোর জন্য আমার একটা যে বই আছে ওই বইটার থেকে দেখছি এমসিকিউ, শূন্যস্থান পূরণ বা 1 নম্বরে যা কিছু আছে পরপর আমি ওইটার এই ভিডিওতে যখন দিয়ে দিব, তো ওই শর্ট কোয়েশ্চানগুলো তোমরা দেখে নিব। ওইগুলো তোমার পুরা সালের বইটা দিয়ে আছে, বা দেখছি গোটা বইটা যদি পিডিএফ করা যায় পিডিএফ আকারে দিয়ে দেবো, তো ওই বইটারও তোমরা একটু দেখে নিতে পারো। তাহলে দেখো আজকে তোমার এইকে যে সাজেশনগুলো আছে 2024 যে এক্সামের সাজেশন আছে ফিজিক্যাল সায়েন্সের, তো চ্যাপ্টার অনুসারে তোমাদের ডিসকাশন করা হবে। তো তোমরা মন দিয়ে একটু ভিডিওটা শোনো আর তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবে। তাহলে ঠিক আছে, ভিডিওটা আজকে তাহলে শুরু করা যাক। দেখো আমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি ডিসকাশন করছি। দেখো আমাদের প্রথমে যেটা আছে, আমাদের প্রথম চ্যাপ্টারটা আছে পরিবেশের জন্য ভাবনা আছে। ঠিক আছে, পরিবেশের জন্য ভাবনার জন্য তোমাদের যে যে কোয়েশ্চেনগুলো তোমাদের করতে হবে সেইগুলো দেখো আমাদের। প্রথমে দেখো ওজন কোয়েশ্চেনগুলো দেখো, ওজন স্তর বা ওজোনোস্ফিয়ার আমাদের কাকে বলে। ঠিক আছে, ওজন স্তর বা ওজোনোস্ফিয়ার কাকে বলে, ওই কোয়েশ্চেনটা ওজন স্তর কীভাবে আমাদের সৃষ্টি হয়। ঠিক আছে, এই তো তার সঙ্গে এই কোয়েশ্চেনটা আমাদের। তো 2 নম্বর কোয়েশ্চেন, ওজন স্তর বা ওজোনোস্ফিয়ার কাকে বলে, ওজন স্তর কীভাবে সৃষ্টি হয়। নেক্সট কোয়েশ্চেনটা দেখো আমাদের গ্রিন হাউস গ্যাস কাকে বলে। নেক্সট কোয়েশ্চেনটা আমাদের গ্রিন হাউস গ্যাস কাকে বলে, গ্রিন হাউস গ্যাসগুলির নাম লেখো, অর্থাৎ গ্রিন হাউস গ্যাসগুলির নাম যেগুলো গ্রিন হাউসের জন্য আমাদের দায়ী। আর গ্রিন অর্থাৎ কি, এইভাবে কোয়েশ্চেনটা হতে পারে যে গ্রিন হাউস গ্যাস কাকে বলে, গ্রিন হাউসের জন্য কোন গ্যাসগুলি আমি দায়ী। তাহলে গ্রিন হাউসের জন্য কোনগুলো ইফেক্ট হচ্ছে সেইগুলো তোমাকে আমি বলছি। ঠিক আছে, তার মানে দেখো আর কোনগুলি আমাদের গ্রিন হাউস গ্যাস নয়, এইটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট বলছে। গ্রিন হাউস গ্যাস থেকে তো আমাদের ইম্পর্টেন্ট আছে, যে কোনো হয়তো শর্ট কোয়েশ্চেন বা 1 নম্বরে যে এইখানটা কোয়েশ্চেনটা তোমাদের পড়বে। ঠিক আছে, তাহলে দেখো পরে আমাদের বায়োমাস কাকে বলে, বায়োমাস যা জীবভর কাকে বলে, এর ব্যবহার। এটা হচ্ছে আমাদের কত নম্বর, 3 নম্বর কোয়েশ্চেন। ঠিক আছে, পরে দেখো আমাদের 4 নম্বর বায়োগ্যাস কাকে বলে, এর ব্যবহার। এতে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত। ঠিক আছে, তারপর 5 নম্বর 5 নম্বর কোয়েশ্চেনটা দেখো আমাদের বায়োফুয়েল কি এবং এর ব্যবহার। 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো চিরাচরিত এবং অচিরাচরিত শক্তির উদাহরণ। এইখানটা আমাদের যে কোনটা আমাদের অনেকগুলো হয়তো অপশান দিয়ে দেবে, কোনটা আমাদের চিরাচরিত শক্তির বটে, কোনটা অচিরাচরিত শক্তির আমাদের মধ্যে আমাদের পড়ছে না, যেটা আমাদের কয়লা, পেট্রোল, ডিজেল আছে, আমাদের সৌরশক্তি, বায়ুশক্তি যেসব আছে এই এক্সাম্পলগুলো একটু এইটা দেখে নেবে। ঠিক আছে, তারপর অবক্ষয় বা বিনাশ কাকে বলে, আমাদের ওজন স্তর ধ্বংসের জন্য আমাদের কোন যৌগগুলি দায়ী এবং তাদের ভূমিকাটাও একটু তোমরা করে নেবে। ওজন স্তর ধ্বংসের জন্য কোনগুলি দায়ী, আবার কোন যৌগগুলি দায়ী, এগুলো আমাদের। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা তোমরা করে নেবে। ঠিক আছে, তারপর হচ্ছে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো আছে, সেইখান থেকে আমাদের শর্ট কোয়েশ্চেন আমাদের পড়ে। শর্ট কোয়েশ্চেন যেসবগুলো আছে হয়তো কোন স্তরে মেরুজ্যোতি আমাদের আছে কোয়েশ্চেন, মেরুজ্যোতি কোন স্তরকে মহাকাশ স্টেশন বা অনেক কিছু আমাদের তোমাদের এখানে ফার্স্ট চ্যাপ্টারটা কোয়েশ্চেন আছে, যেটা আছে যে ট্রপোস্ফিয়ার আমাদের যে আমাদের ওজন স্তরের যে আমাদের 6টা স্তর আছে, তাহলে 6টা স্তর থেকে আমাদের যে আমাদের বেতার তরঙ্গ কোন স্তরে দেখা যায়, এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে, অর্থাৎ 6টা স্তরের যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেই শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের একটু সবাইকে ওইগুলো করতে হবে। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট বটে, এখান থেকে যে বিভিন্ন স্তর যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর দিয়ে আছে। ঠিক আছে, এবার দেখো আমাদের জ্বালানির তাপন মূল্য কাকে বলে, এর একক। জ্বালানির তাপন মূল্য কাকে বলে, এর একক। এটা কিন্তু ইম্পর্টেন্ট বটে। তার সঙ্গে দেখো জ্বালানির আমাদের যে কোয়েশ্চেনটা দিয়ে আসছে জ্বালানির তাপন মূল্য, জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি আমাদের
সবচেয়ে বেশি আর সবচেয়ে কম কার এই কোয়েশ্চেনটা, এটা তাহলে আমাদের করে রাখবে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের প্রথম চ্যাপ্টারটা হলো পরিবেশের জন্য আমাদের যেটা হচ্ছে ভাবনা। ঠিক আছে, এটা ফার্স্ট পেজে আমাদের এগুলো 1 নম্বর পেজ। এবার দেখো আমাদের নেক্সট পেজ, নেক্সট পেজে দেখো নেক্সট পেজে আমাদের কি আছে, নেক্সট পেজ দেখো, অর্থাৎ নেক্সট চ্যাপ্টারটা আমাদের কি হচ্ছে, আমাদের গ্যাসের আচরণ। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টারটা আমাদের হচ্ছে আমাদের গ্যাসের আচরণ। ঠিক আছে, তাহলে গ্যাসের আচরণ থেকে আমাদের কী সব কোয়েশ্চানগুলো আমাদের বলছি। দেখো গ্যাসের আচরণ থেকে প্রথমে আছে আমাদের যে বয়লের সূত্র, বয়লের সূত্রের ব্যাখ্যা, বয়লের সূত্রের গাণিতিক, আর এই সূত্রে আমাদের কী কী ধ্রুবক। ঠিক আছে, এই যে কোয়েশ্চানগুলো বলছি, তো কোয়েশ্চানগুলো তোমরা তোমাদের যে খাতাতে আছে বা তোমাদের যে স্যারে করিয়েছে নোটগুলো, এই নোটগুলো তোমরা কিন্তু যে কোয়েশ্চানগুলো বলছি এগুলো খুব যত্ন সহকারে করবে। এগুলো পরীক্ষার জন্য আমার বহুত তোমাদের সিলেক্টিভ করে কোয়েশ্চানগুলো করা হয়েছে। এটা তাহলে বয়লের সূত্র এবং বয়লের সূত্রের ব্যাখ্যা, এর গাণিতিক, আর এই সূত্রের আমাদের এই সূত্রের ধ্রুবকগুলি আমাদের কী কী, অথবা এইখান থেকে তোমাদের এইভাবে আমাদের কোয়েশ্চানটা পড়ে, বা 3 নম্বরে তোমাদের বয়লের সূত্রের থেকে আমাদের অঙ্ক, যে আমাদের বয়লের সূত্র আমাদের থেকে আছে, বয়লের সূত্রের যে গাণিতিক রূপ আছে এইখান থেকে তোমাদের একটা অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো তোমাদের যে বয়লের সূত্রের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাকে আমার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বয়লের সূত্রে অনেক 2-4টা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তারপর দেখো চার্লসের সূত্রটি লেখো এবং চার্লসের সূত্রের ব্যাখ্যা এবং চার্লসের সূত্রের আমাদের গাণিতিক, এই দুটো সূত্র কিন্তু একেবারে পরীক্ষায় আসে না, কিন্তু এবারে তোমাদের কি পরীক্ষায় আসার জন্য আমাদের ইম্পর্টেন্ট। তাহলে এইখান থেকে আমাদের P1 V1 যে আছে আমাদের P2 V2 যা সূত্র আছে, এই সূত্রটা থেকে আমাদের চার্লসের সূত্র থেকেও সেমভাবে আমাদের অঙ্ক। ঠিক আছে, বয়লের সূত্র থেকে অঙ্ক, চার্লসের সূত্র থেকে অঙ্ক। ঠিক আছে, আমি দুটা জিনিসে আমি ডিসকাশন করছি, যেটা আমাদের থিওরি পার্ট আমাদের ইম্পর্টেন্ট বটে, সেই পার্টটা আমি ডিসকাশন করছি, তার সঙ্গে ম্যাথমেটিক্যাল যে পার্টটা ওঠে সেই পার্টটাও ডিসকাশন করছি, তার সঙ্গে হয়তো কিছু শর্ট কোয়েশ্চান আছে, সেট কোয়েশ্চানগুলোও ডিসকাশন করছি। আর স্পেশালি যে শর্ট কোয়েশ্চান আছে, যে আমার বইটা থেকে হচ্ছে ওইটা PDF দেওয়া হবে, কিংবা প্রত্যেকটা যে শর্ট কোয়েশ্চানগুলো যতগুলো আছে যে ইম্পর্টেন্ট বটে আমাদের সালের ক্ষেত্রে, প্রতি সালে হয়তো কোয়েশ্চানগুলো আসে, সেইগুলোর থেকে একটা ভিডিও তোমার আমার বই থেকে আমি দিব। এইভাবেও এইভাবে ভিডিওটা তোমাদের দিয়ে দেবো, তো ওই শর্ট কোয়েশ্চানগুলো তোমরা দেখে যাবে। দেখো তাহলে আমাদের ফার্স্ট এই কোয়েশ্চানটার সেকেন্ড কোয়েশ্চানটা দেখো, আমাদের এইটা আমাদের হয়ে গেছে। দেখো তারপরে কোয়েশ্চানটা যেটা আমাদের আছে, আমাদের কি তারপরে কোয়েশ্চানটা যেটা আমাদের হচ্ছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, পরম শূন্য উষ্ণতা কাকে বলে দেখাও যে পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের এইটা। তাহলে কি হচ্ছে পরম শূন্যতা কাকে বলে, আমাদের পরম শূন্যতা দেখা হচ্ছে পরম শূন্যতা উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি আমাদের কি শূন্য হয়, সকল গ্যাসের আয়তন কি আমাদের কি শূন্য হয়। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরে আছে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, আর এইখান থেকে তোমাদের অঙ্ক আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, যে PV সমান যেটা আছে আমাদের NRT, আর N সমান এখানে আমার W/M বসিয়ে আমাদের আণবিক ভর থেকে সেইখান থেকে আমাদের অঙ্ক, অর্থাৎ এই পার্টটা থেকে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমাদের অঙ্ক আমাদের ইম্পর্টেন্ট আছে। সেইখানে আমাদের কি আছে N সমান যেটা আছে W/M, এইখান থেকে আণবিক ভর, যে কোনো গ্যাসের আণবিক ভর বা আমাদের এগুলো বার করার জন্য এই সূত্রটা আমাদের ইম্পর্টেন্ট বটে। ঠিক আছে, যেটা আমাদের PV সমান আমাদের যেটা বটে, আমাদের PV সমান যেটা আছে আমাদের NRT বটে, এই সমীকরণটা আমাদের। ঠিক আছে, PV সমান। তারপর দেখো আমার পরে আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা আমাদের ঠিক আছে, পরে আমাদের দেখো আবার 5 নম্বরটা বয়েল এবং চার্লসের সূত্রের আমাদের সমন্বয় রূপ, বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপ, আর এই বয়েল এবং চার্লসের সমন্বয় রূপ, আর এইখান থেকে তোমাদের অঙ্ক। এইখানে আছে আমাদের গ্যাসের সমীকরণ কাকে বলে। ঠিক আছে, গ্যাসের সমীকরণ, এই কোয়েশ্চেনটা ঠিকভাবে হয়তো গোটায় লিখে নিই, তাহলে এইটা তোমার বলে দিচ্ছি যে গ্যাসের সমীকরণ কাকে বলে, আর এইখান থেকে আমাদের অঙ্ক। ঠিক আছে, গ্যাসের সমীকরণ থেকে আমাদের কি অঙ্ক। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেলো আমাদের আমাদের বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র, আর গ্যাসের সমীকরণ কাকে বলে এইখানে আমাদের, তার থেকে আমাদের অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা আমাদের এইখান থেকে। তাহলে এই সব জায়গা থেকে আমাদের অঙ্ক আমাদের, তাহলে বয়েল এবং চার্লসের সূত্র থেকে, বয়েলের সূত্র থেকে অঙ্ক, চার্লসের সূত্র থেকে অঙ্ক,
এইবার বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে আর আদর্শ আমাদের কাছে আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমাদের অঙ্ক, এই 4টা জায়গা থেকে আমাদের অঙ্ক। আমি থিওরি পার্ট যেখান থেকে ইম্পর্টেন্ট বটে প্লাস ম্যাথামেটিক্যাল পার্ট যেখান থেকে ইম্পর্টেন্ট বটে সেইটা দুটোই আমি ডিসকাশন করছি। তারপর দেখো অ্যাভোগাড্রো সূত্রটি লেখা এবং এর ব্যাখ্যা, ইম্পর্টেন্ট একদম কোশ্চেন, অ্যাভোগাড্রো সূত্রটি লেখা এবং এর ব্যাখ্যা। তারপর কাছে দেখো গ্যাসের অণুর গতিতত্ত্বের স্বীকার্য বিষয়গুলি লেখো, আর এইখান থেকে গ্যাসের অণুর গতিতত্ত্বের স্বীকার্য বিষয়গুলি লেখো। গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতার আমাদের কেমন হয়, এটা শর্ট কোয়েশ্চেনের সঙ্গে। তাহলে আমাদের সমানুপাতিক হয়, তাহলে গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতার কেমন হয়, তার সঙ্গে আমাদের গতিশক্তির আমাদের স্বীকার্য বিষয়গুলি। এখান থেকে একটা কোয়েশ্চেন এক্সট্রা করে নেবে আমাদের গড় মুক্ত পথ আর মুক্ত পথ কাকে বলে, এটা তো আমাদের হয়তো লেখা নাই, তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা একটু করে নেবে। আমাদের কী কার কথা বলছি, আমাদের মুক্ত পথ এবং গড় মুক্ত পথ কাকে বলে আমাদের, ঠিক আছে। এটা এক্সট্রা কোয়েশ্চেন আমি বলছি, মুক্ত পথ এবং গড় মুক্ত পথ কাকে বলে 1 নম্বরের কোয়েশ্চেন জানছে, ঠিক আছে। পরে দেখো পরের আমাদের কোয়েশ্চেন গ্যাসের অণুগুলির এটা আমাদের বেগের উপর বটে, গ্যাসের অণুগুলির বেগের উপর আর গ্যাসের চাপের উপর প্রভাব আমাদের লেখো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওটা আমাদের 2 নম্বর 3 নম্বর, এইটা 2 নম্বরের জন্য আমাদের কি গ্যাসের অণুগুলির বেগের উপর গ্যাসের চাপের প্রভাব লেখো। তাহলে এবার দেখো আমাদের আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর একক এবং মাত্রা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট বটে, সিজিএস একক, এসআই একক, লিটার অ্যাটমসফিয়ার একক, 3টা এককে আমাদের কিন্তু জানা দরকার বটে। তার সঙ্গে এর কি হচ্ছে আমাদের একক, আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন, এইটাও আমাদের তার সাথে আমাদের কি ইম্পর্টেন্ট বটে, কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন, ঠিক আছে। পরে আমাদের দেখো তাহলে এই যে আমাদের বললি গ্যাসের আচরণ থেকে, তাহলে এই কোয়েশ্চেনগুলো তোমাদের ভেরি যেগুলো আছে আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বটে। তাহলে এই কোয়েশ্চেনগুলো তোমরা সবাই একটু যার যে স্যারের কাছে তোমাদের নোটটা তৈরি করা আছে, এই কোয়েশ্চেনগুলো এই বাড়িতে একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো এই পরে দেখো তাহলে এইটার যে এরপরের যে আমাদের চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা তোমাদের হচ্ছে ডিসকাশন করা আছে। দেখো এবার পরে দেখো পরের চ্যাপ্টারটা দেখো পরের চ্যাপ্টারটা আমাদের যেটা হচ্ছে রাসায়নিক গণনা, এটা হচ্ছে 3 নম্বর আমাদের চ্যাপ্টার। দেখো এইখানে আমাদের যে কোয়েশ্চেন আছে, যে এইখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন আমরা পড়ে, গ্যাসের আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের কত গুণ আমাদের দ্বিগুণ, অর্থাৎ এম সমান 2D, এই সম্পর্কটা থেকে আমাদের কি শর্ট কোয়েশ্চেন পড়ে, এম সমান যেটা আমাদের হচ্ছে এম সমান অর্থাৎ 2D, এই কোয়েশ্চেনটা গ্যাসের আছে আণবিক বাষ্প ঘনত্বের আমাদের কত গুণ, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। এম সমান যেটা হচ্ছে 2D, এটা হচ্ছে। আর এইখান থেকে আমাদের অঙ্ক, এইখান থেকে আমাদের 3 নম্বরের 2টা কোয়েশ্চেন থাকবে অথবা দিয়া থাকবে। এইখান থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো অঙ্কগুলো মোটামুটি তোমার যে সালের যে কোয়েশ্চেনগুলো আছে সেই সালের কোয়েশ্চেনগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেনগুলো, এটা অনেক সময় দেয় আমাদের ভর শক্তি নিত্যতা সূত্র, অনেক সোজা কোয়েশ্চেন হয় তাহলে এই কোয়েশ্চেনটা আমাদের দিতে ভর শক্তির নিত্যতা সূত্র জেনারেলি দেবে না, এটা আমাদের অনেক সোজা জিনিস বটে। তারপর দেখো পরে দেখো যেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ হচ্ছে যেটা কঠিনের ক্ষেত্র আর কঠিনের ক্ষেত্র আর রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তাদের হচ্ছে গাণিতিক রূপ, ঠিক আছে। এবার দেখো তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এবং এর গাণিতিক রূপ, ঠিক আছে। তারপর দেখো তাপ পরিবাহিতা কাকে বলে এবং তাপ পরিবাহিতা সিজিএস এবং এসআই একক লেখো। এবার দেখো কোন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, এটা শর্ট কোয়েশ্চেন বটে। কোন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে আমাদের সম্পর্ক, এই 2টা শর্ট কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট বটে, তোমরা এই 2টা কোয়েশ্চেন করে যাবো অবশ্যই, ঠিক আছে। তারপর দেখো তাপের পরিবহনের কঠিন পদার্থের উষ্ণতা পরিবর্তনে আমার দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ এবং আমাদের সময়ের উপর কীভাবে নির্ভরশীল তা আমাদের করতে হবে। যে থিটা সমানুপাতিক, যেটা আমাদের থিটা সমান কে ইন্টু থিটা 1 - থিটা 2, যেটা আমাদের বটে থিটা 1 - থিটা 2 ইন্টু টি ইন্টু এ বাই আমাদের যেটা হচ্ছে ডি, ওই যে সম্পর্কটাটা, এই সম্পর্কটা আমাদের ঠিকঠাকভাবে আমাদের কি করতে হবে, ঠিক আছে। এইটা ঠিক আছে। গ্যাসের হচ্ছে
আয়তন প্রসারণ গুণাঙ্ক এবার গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এইটা করতে হবে। তার সঙ্গে আমাদের অনেক সময় এটা শর্ট কোয়েশ্চেনে দেয় আলফা বিটা এবং গামা এর একক, আলফা বিটা এবং গামা এর একক, তাপীয় আর হচ্ছে আমার তাপীয় রোধাঙ্ক কি, তাপীয় রোধাঙ্কের একক। তাহলে এই কোয়েশ্চেনগুলো আমাদের 6টা কোয়েশ্চেন আছে, তাপীয় রোধাঙ্ক কি আর তাপীয় রোধাঙ্কের একক। অর্থাৎ আমাদের কত নম্বর চ্যাপ্টার, এইটা রাসায়নিক গণনা হয়ে গেল। আমার 3 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার কি আমাদের তাপের ঘটনাসমূহ হয়ে গেছে। ঠিক আছে, তাপের ঘটনাসমূহ আমাদের কমপ্লিট। তাহলে পরে আমাদের নেক্সট চ্যাপ্টারটা দেখো আমাদের যেটা আছে, পরে আমাদের নেক্সট চ্যাপ্টার যেটা হচ্ছে আমাদের কি হচ্ছে আলো। দেখো আলোটা তোমাদের বিশেষ করে তোমাদের ইম্পর্টেন্ট অনেকগুলো আমাদের টপিক আছে। তো এইখান থেকে যা আমি দেখো প্রথমে আমাদের যে ম্যাথামেটিক্যাল পার্ট এইখান থেকে ইম্পর্টেন্ট বটে, সেই জায়গাগুলো অর্থাৎ সেই ক্ষেত্রগুলো তোমাদের আমি প্রথমে বলে দিচ্ছি। অর্থাৎ কি শর্ট কোয়েশ্চেনের জন্য আমাদের কি, অর্থাৎ ম্যাথামেটিক্যালের জন্য, ম্যাথামেটিক্যাল প্রবলেমের জন্য দেখো আমাদের রৈখিক বিবর্ধন যেটা আছে, রৈখিক বিবর্ধন যে জায়গাটা আছে সেই জায়গাটা তোমাদের ভালো করে একটু ম্যাথামেটিক্যাল পার্টের জন্য ফোকাস করতে হবে। অর্থাৎ ম্যাথামেটিক্যাল পার্ট অর্থাৎ 2-4টা আমাদের তোমার প্রবলেম করতে হবে রৈখিক বিবর্ধন থেকে। ঠিক আছে, পরে দেখো আমাদের পরে যেটা আছে আমাদের যে অর্থাৎ রৈখিক বিবর্ধনকে তোমাদের থেকে অঙ্ক করতে হবে। তারপরে এইখানে দেখো আমাদের আর কোন জায়গাটা আমি বলছি, আমাদের এই যে অঙ্ক আর আমি বলছি প্রথমে অঙ্কগুলা যে চ্যুতিকোণের রাশিমালা যেটা হচ্ছে ডেল সমান কত বটে আমাদের I1 প্লাস I2 মাইনাস কত এই জায়গাটা থেকে। ঠিক আছে, ডেল সমান কত হচ্ছে I1 প্লাস, এইটা একটা মনে হয়তো সমবাহু ত্রিভুজ দিয়ে দিবে। সমবাহু ত্রিভুজের একটা আমরা জানি যে কোনটা আমার 60 ডিগ্রি, I1 এর মান হয়তো সাপোজ এরকম দেওয়া থাকবে, I1 দেওয়া থাকবে 30 ডিগ্রি। ঠিক আছে, I1 হয়তো 30 ডিগ্রি, I2 হচ্ছে 45 ডিগ্রি এইখান, তাহলে এইখানটা যদি বসায় 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি তাহলে এইখানটা 15 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমাদের কি হচ্ছে আমাদের অঙ্ক এইখান থেকে আসতে পারে। ঠিক আছে, এই দুটো আমি ক্ষেত্র বললাম আমাদের যেটা হচ্ছে আমাদের এই চ্যুতিকোণের রাশিমালা, আর এইখান থেকে আলোক রশ্মির যেটা আমাদের ডেভিয়েশন যেটা হচ্ছে আমাদের যত যে আলোক রশ্মির লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের জন্য যে আপতন কোণ যদি এত হয় 45 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণ কত হবে, এইখান থেকেও আমাদের একটা কি আমাদের অঙ্ক আমাদের পড়বে যেটা আমাদের ডেল সমান কত বলছিল। এবার যেটা ডেল সমান আমাদের যেটা উঠে আমাদের ডেল সমান I মাইনাস কত হয় আমাদের R, I মাইনাস যেটা হচ্ছে R লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার জন্য, আর ডেল সমান কত হচ্ছে R মাইনাস I, এইটা হচ্ছে কি ঘন মাধ্যম থেকে আমাদের লঘু মাধ্যমে যাও, এইখান থেকেও ওটা প্রবলেমটা। ঠিক আছে, রৈখিক তাহলে রৈখিক বিবর্তন থেকে এইখান চ্যুতিকোণের রাশিমালা থেকে অঙ্ক, আর এইটা থেকে ডেভিয়েশন যেটা হচ্ছে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম অর্থাৎ চ্যুতিকোণটা যেটা হচ্ছে সেইখান থেকে আমাদের একটা অঙ্ক। ঠিক আছে, পরে দেখো পরে আমাদের কি হচ্ছে যে R সমান 2F, এইটা আমাদের কি শর্ট কোয়েশ্চেনে পড়তে পারে, অর্থাৎ অনেক সময় আমাদের প্রমাণও হয়তো দিতে পারে। ঠিক আছে, R সমান 2F সমীকরণটি আমাদের প্রতিষ্ঠা করে আমাদের R সমান 2F এটা শর্ট কোয়েশ্চেনে দেয়। আর যেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ R সমান 2F ফোকাস দৈর্ঘ্যের আমাদের সম্পর্ক, বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক। দেখো তারপর আছে কি কোয়েশ্চেন 2 নম্বরের কোয়েশ্চেন আমাদের दो नम्बर 4 नम्बर যেটা আমাদের তারপরে কোয়েশ্চেন যেটা R সমান 2F সম্পর্ক প্রতিষ্ঠা 5 নম্বর দেখো আলোর প্রতিসরণের সংজ্ঞা, আলোর প্রতিসরণের সংজ্ঞাটা তোমাদেরকে করতে হবে। এটাই কিন্তু আমাদের আলোর প্রতিসরণের সংজ্ঞা এটা। ঠিক আছে, আলোর প্রতিসরণের সংজ্ঞা। 6 নম্বর কোয়েশ্চেন প্রিজমের আপাতিত নির্গত রশ্মিকোণের মধ্যে চ্যুতিকোণের রাশিমালা যেটা আমাদের বটে আর কি যে ডেল সমান কত হয় এই অর্থাৎ এই রাশিমালাটা ডেল সমান যেটা হয় I1 প্লাস I2 মাইনাস কত হচ্ছে ডেল সমান I1 প্লাস I2 মাইনাস কত হচ্ছে এই সমীকরণটা আমাদের। ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট বটে আমাদের ডেল সমান আছে। তাহলে প্রিজমের আপাতিত এবং নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণের আমাদের রাশিমালা নির্ণয় করো। তারপরে দেখো আমাদের পরে কোয়েশ্চেনটা আমাদের আলোক কেন্দ্র কাকে বলে, আলোক কেন্দ্র থেকে আলোক কেন্দ্রের যে চিত্রটা আছে সেই চিত্রটা তোমাদেরকে করতে হবে। আলোক কেন্দ্র কাকে বলে এবং তার চিত্র। ঠিক আছে, চিত্রটা যদি অর্থাৎ কি চিত্রটা তুমি যদি করে দাও তাহলে কি মনে হবে যে তুমি পড়াশোনা স্যার বলবে যে এটা হয়তো চিত্রটা হচ্ছে সে হয়তো বুঝে করেছে আর কি, একটা পজিটিভ থিঙ্কিং হবে স্যারের। সেহেতু আলোক কেন্দ্র কাকে বলে, আলোক কেন্দ্র লেখার সাথে তার সাথে চিত্রটা হয়তো দেওয়া, চিত্রগুলো হয়তো তোমরা পেন্সিলে যদি লেখা হয় তাহলে আরও ছবিটা পেন্সিলে লিখতে পারলে ছবিটা আরও কি ভালো হয়, ওই যদি তোমরা পেন্সিল ইউজ করে এটা করবে। ঠিক আছে, ভিডিওগুলো তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে তোমরা নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর তোমার যেটা আছে তোমরা তারপর এই চ্যানেলটাতে তোমরা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, পরে দেখো আরও তোমার যেহেতু এখান থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ হয়তো ভিডিও দেওয়া যাও, তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো ভিডিও অনেক সময় করা যায় না যেহেতু তোমরা, তাহলে সেহেতু সেই অনুসারে কি
বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখো তারপর পরে কোয়েশ্চেনটা দেখো আমার 8 নম্বরে, যেটা ফোকাস কাকে বলে, ফোকাস কাকে বলে, ফোকাস তল কাকে বলে এবং ফোকাস দূরত্ব আমাদের, ফোকাস দূরত্ব কাকে বলে। এইটা আমাদের কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেনের জন্য 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য আমাদের ইম্পর্টেন্ট বটে। দেখো এবার দেখো পরে আমাদের, পরে যেটা আমাদের আছে, পরে আমাদের যেটা আছে আলোর বিচ্ছুরণ আমাদের কাকে বলে। আলোর বিচ্ছুরণ এইখানে আমি একটু জুড়ে দিই, আলোর বিচ্ছুরণ কাকে বলে এবং এর ব্যাখ্যাটাও করে নিবে, এর ব্যাখ্যাটাও তোমরা করে নিবে। আলোর বিচ্ছুরণ কাকে বলে এবং আলোর বিচ্ছুরণ 2 নম্বর প্লাস 1 নম্বর থাকবে। আলোর বিচ্ছুরণ কাকে বলে আর আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা। তারপর দেখো আমাদের কম্পাঙ্ক কাকে বলে, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, তরঙ্গ বেগ কাকে বলে, এর একক এবং সংজ্ঞা। এর একক এবং সংজ্ঞাগুলো অনেক সময় আমাদের 2 নম্বরে দিয়ে দেয়। তাহলে কম্পাঙ্ক কাকে, কম্পাঙ্ক কাকে বলে, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, তরঙ্গ বেগ কাকে বলে, এর একক এবং সংজ্ঞাগুলো একটু সবাই ভালো করে গুনে নেবে। এখানে একটা শর্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আছে, কোন বর্ণের গতিবেগ সর্বাপেক্ষা বেশি আর কোন বর্ণ গতিবেগ সর্বাপেক্ষা কম হয়, এটা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কয়েকটি আমাদের বিশেষ তড়িৎচুম্বকীয় তরঙ্গের ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব, যেহেতু এখানে এক্স রশ্মি আছে, গামা রশ্মি আছে, তাদের ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব বেশি নয়, একটা করে তোমাদের কি মুখস্থ রাখতে হবে। ওদের ব্যবহার এবং ক্ষতিকারক আমাদের কি হচ্ছে প্রভাব, কিন্তু ইম্পর্টেন্ট বটে এই পার্টটা, ঠিক আছে, ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব। তাহলে এইখান থেকে আলো থেকে তোমাদের দেখো আলো থেকে আর দুটা কোয়েশ্চেন বাকি আছে, যেটা হচ্ছে 2-3টা কোয়েশ্চেন বাকি আছে। দেখো দীর্ঘদৃষ্টি কাকে বলে এবং এর প্রতিকার। দীর্ঘদৃষ্টি কাকে বলে, দেখো আমাদের দীর্ঘদৃষ্টি, দীর্ঘদৃষ্টি আমাদের কাকে বলে এবং এর প্রতিকার, ঠিক আছে, দীর্ঘদৃষ্টি কাকে বলে এবং এর প্রতিকার, ঠিক আছে। তারপর দেখো স্বল্প দৃষ্টি কাকে বলে এবং এর প্রতিকার, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কিন্তু তোমাদের একটা কি হচ্ছে সুবিধা, কি হচ্ছে এই দীর্ঘদৃষ্টি কাকে বলে, প্রতিকার, স্বল্প দৃষ্টি কাকে বলে, এই কোয়েশ্চেনটা তোমরা যদি মুখস্থ করে নেবে বা একটু জেনে থাকো, ঠিক আছে, বিশেষ করে ওই যে টপিকগুলো আছে বোঝার একটু বুঝে নেবে, তো এইটা তোমাদের কি জীবন বিজ্ঞানও তোমাদের হেল্প হবে। যেহেতু অনেক টিচার কী করে, এটা তো আমাদের কি হয়তো লাইফ সায়েন্সেও এই কোয়েশ্চেনটা তোমাদের চলে আসতে পারে, হয়তো লাইফ সায়েন্সে, ঠিক আছে, লাইফ সায়েন্সের পরীক্ষায় তো ফিজিক্যাল সায়েন্সের দিবে, ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষায় লাইফ সায়েন্সের টপিক ঢুকাবে, এটা এটা সবাই একটু কিন্তু খেয়াল রাখবে। যেহেতু এটা ফিজিক্যাল সায়েন্সে আছে, তাহলে ফিজিক্যাল সায়েন্সের যদি থাকে তাহলে সেটাকে আমরা আবার লাইফ সায়েন্সের পরীক্ষার সময় হয়তো লাইফ সায়েন্সও আমাদের দিয়ে দিবে, তো সেহেতু এই কোয়েশ্চেনটা তোমাদের একটু খেয়াল রাখবে সবাই। দীর্ঘদৃষ্টি কাকে বলে, দীর্ঘদৃষ্টির প্রতিকার, স্বল্প দৃষ্টি কাকে বলে, প্রতিকারটা, ঠিক আছে। পরে দেখো আমার উত্তল লেন্স দ্বারা আমাদের উত্তল লেন্স এবং অবতল দ্বারা যে প্রতিবিম্ব গঠন হয়। দেখো উত্তল লেন্স দ্বারা আমাদের কোনো বস্তু যদি রাখা হয়, উত্তল লেন্সের যদি আমাদের সামনে, উত্তল লেন্স থেকে যদি আমাদের অসীম দূরত্ব থাকে, উত্তল লেন্স থেকে বস্তু যদি আমাদের অসীম দূরত্ব থাকে, উত্তল লেন্স থেকে বস্তু যদি আমাদের অসীম দূরত্ব থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, প্রতিবিম্ব কী প্রকৃতির হয়, প্রতিবিম্ব আকারে ছোট হয় না বড় হয়, এইরকম করে উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের আমাদের 6টা কন্ডিশন আছে। উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের 6টা কন্ডিশন আছে, যেমন একটা বলছি যে বস্তু যদি অসীম দূরত্ব থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় হবে, ফোকাসে হবে, কী হবে, বস্তু হবে, প্রতিবিম্ব উল্টানো হবে, এবার কী হবে, আমাদের কী হবে, অবশিষ্ট, অর্থাৎ কি বস্তুর চেয়ে আকারে ছোট হচ্ছে না বড় হচ্ছে এবং কোথায় প্রতিবিম্ব গঠন হচ্ছে, এই জিনিসগুলো তোমাদের হচ্ছে। তাহলে উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের আমাদের 6টা কন্ডিশন আছে, 6টা কন্ডিশনই তোমাকে মনে রাখতে হবে। শর্ট কোয়েশ্চেনের জন্য বিশেষ করে বলছি, শর্ট কোয়েশ্চেনের জন্য উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের 6টা কন্ডিশন, তার সঙ্গে অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের আমাদের কী হচ্ছে, আমাদের 2টা কন্ডিশন আছে। তাহলে এই 2টা কন্ডিশন তোমাকে আমাদের ভালো কোয়েশ্চেন করবে। তাহলে এটা আমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য আমাদের কী হচ্ছে ইম্পর্টেন্ট বটে, ঠিক আছে। তাহলে দেখো তাহলে আমাদের উত্তল লেন্স দ্বারা এবং অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের আমাদের অর্থাৎ প্রতিবিম্ব গঠন যেটা আছে আমাদের নিয়ম, অর্থাৎ কি হচ্ছে বলবো উত্তল লেন্স দ্বারা এই কন্ডিশন 6টা কন্ডিশন, আর এর 2টা কন্ডিশন, 8টা কন্ডিশন। তাহলে এই 8টা কন্ডিশন তোমাকে যদি মনে রাখতে পারো, অর্থাৎ ছবি সমেত তোমরা মনে রাখার চেষ্টা করবে, তাহলে এইখান থেকে 1 নম্বর শিওর পাবে তোমরা, ঠিক আছে, 1 নম্বর পুরা শিওর পাবে এইখান থেকে একদম। বলছি এখানটা শর্ট কোয়েশ্চেনে 1 নম্বর, এখানে এমসিকিউ যেটা আমাদের এমসিকিউ, এইখান থেকে আমাদের এমসিকিউ কোয়েশ্চেন 1 নম্বর আমাদের শিওর পাবে তোমরা, ঠিক আছে। এইটা কিন্তু ভাইটাল কোয়েশ্চেন বটে, এটা তোমরা মাস্ট করে রাখবে। দেখো তোমাদের এইবার দেখো আমাদের নেক্সট চ্যাপ্টারে আমাদের চলে আসছি, অর্থাৎ চলতড়িৎ আমাদের সব থেকে আমাদের লং চ্যাপ্টার আছে, তার সঙ্গে এটা কি ইম্পর্টেন্ট চ্যাপ্টারও বটে। এই চ্যাপ্টারটা তোমরা যদি
সবাইকে তোমাকে এটা রেডি করতে হবে, ঠিক আছে। যদি কোনো রেডি করা না থাকে তাহলে এই চ্যাপ্টারটা ভালো করে একটু দেখো। তাহলে প্রথমে আমি এই চলতড়ি ডিসকাশন করার আগে চলতড়িতে তুমি কোন কোন জায়গা থেকে অঙ্কগুলা প্র্যাকটিস করবে, অর্থাৎ গাণিতিক প্রবলেম আছে সেই জায়গাগুলোকে আমি বলছি আমাদের কি ডিসকাশন করছি, ঠিক আছে। যে জায়গাগুলো তোমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেমের জন্য বিশেষ করে তোমাদের হেল্পফুল হবে সেই জায়গাগুলো তুমি একটু দেখে রাখো। দেখো, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় থেকে আমাদের কি একটা অঙ্ক তোমাদের শিওর এইখান তোমাদের আসবে কি, ঠিক আছে। আমাদের রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের জন্য এইখান থেকে একটা তোমাদের অঙ্ক মাস্ট তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন এইখান থেকে একটা কোশ্চেন আসবে কি। তাহলে কি চলতড়ির থেকে প্রথমে যে ম্যাথামেটিক্যাল পার্টগুলি আছে সেই জায়গাগুলো আমি বলে দিচ্ছি। এইবার দেখো আমাদের 2 নম্বর কী হচ্ছে, রোধাঙ্কের গাণিতিক রহস্য। আর সমান যেটা আমাদের হয়, আর সমান যেটা হচ্ছে রো ইন্টু যেটা আমাদের L/A হয়, আর সমান কত হয় রো ইন্টু L/A। এই সূত্রটার থেকে তোমাদের কি ম্যাথামেটিক্যাল প্রবলেম। এইবার তড়িৎ ক্ষমতা থেকে মোট তড়িৎ শক্তি অর্থাৎ মোট তড়িৎ ক্ষমতা বাইর করার জন্য আমাদের যেটা হচ্ছে বিওটি যে অঙ্কগুলো আছে, বিওটি আর মোট তড়িৎ শক্তির যে প্রবলেমগুলো আছে, ওই মোট তড়িৎ শক্তি অর্থাৎ মোট বিওটি আমাদের যেটা আছে সেইখান থেকে তোমাদের কি অঙ্কগুলো তোমাদের কি করতে হবে, ঠিক আছে। তো এই জায়গাটা আমাদের কি আর একটা আছে, আমাদের কি আছে হয়তো ক্ষমতার P সমান v²/r। এই সূত্র থেকে তো আমাদের বলা হয় দুটা হয়তো বাতি দেওয়া থাকবে, একটা বাতি 40 ওয়াট, একটা 60 ওয়াট। তাহলে বলবে যে আমাদের কোন বাতিটি আমাদের হয়তো উজ্জ্বল দেখাবে এইটার সঙ্গে। আর অনেক সময় আমাদের কি আছে এই সূত্রটা Q সমান IT যেটা আছে এই সম্পর্কটা থেকে হয়তো শর্ট কোয়েশ্চেন যদি দেওয়া হয় তাহলে Q সমান IT যেটা আছে তড়িৎ প্রবাহ মাত্রা, সেইখান থেকে আমাদের কি আধানের সঙ্গে যে সম্পর্ক Q সমান IT এইখান থেকেও আমাদের অঙ্ক দেবে। তো বিশেষ করে এই ক্ষেত্রগুলো তোমাদের কি হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বটে। আর যেটা আছে আর এক শর্ট কোয়েশ্চেনের জন্য যেটা আমাদের দেখো যেটা আমাদের তড়িৎ বিভব আমাদের তড়িৎ বিভব যেটা আমাদের করছে W সমান যেটা আমাদের W সমান Q ইন্টু ভি। এই ফর্মুলাটা থেকেও আমাদের শর্ট কোয়েশ্চেন আমাদের আসার চান্স আছে। এইখান থেকে তোমার W সমান যদি Q ইন্টু ভি হয় তাহলে W বাই আমাদের ভি সমান থাক, এইখান থেকে আমাদের Q হয়ে যাবে। এইখান থেকে আমাদের অপশান দেওয়া থাকবে যেটা আমাদের কোনটা ঠিক, এটা শর্ট কোয়েশ্চেনের জন্য বলছি। এবার দেখো আমাদের এইখানে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো। এইবার দেখো আমাদের যে থিওরিটিক্যাল পার্টগুলো যেগুলো বলছি সেইগুলো তোমাদের দেখো। দেখো আমাদের এইটা ম্যাথামেটিক্যাল পার্ট। দেখো এবার থিওরিটিক্যাল পার্ট কোনগুলা বলছি, যেমন ফার্স্ট বলছি কি আমাদের কুলম্বের সূত্রটি বিবৃতি করো এবং ব্যাখ্যা করো। কুলম্বের সূত্রের বিবৃতি অর্থাৎ ব্যাখ্যা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। আধানের আমাদের একক এবং মাত্রা, এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন। আধানের একক এবং মাত্রা এটা কিন্তু আমাদের শর্ট কোয়েশ্চেন। আধানের একক এবং মাত্রা শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এইবার দেখো আমাদের কি হচ্ছে তড়িৎ বিভব। আমাদের তড়িৎ বিভব কাকে বলে এবং সিজিএস এবং এসআই একক লেখো। তড়িৎ বিভব কাকে বলে এবং সিজিএস এবং এসআই একক লেখো। তারপর দেখো আমাদের বিভব পার্থক্য কাকে বলে, এর সিজিএস এবং এসআই একক লেখো, ঠিক আছে। তারপর 4 নম্বর কোয়েশ্চেন দেখো আমাদের কি হচ্ছে তড়িৎচালক বল কাকে বলে আর তড়িৎচালক বল কাকে বলে এবং আমার তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের পার্থক্য। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট বলে, তড়িৎচালক বল কাকে বলে এবং বিভব প্রভেদের আমাদের কি পার্থক্য। তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের কি হচ্ছে পার্থক্য। এইখান থেকে তড়িৎচালক বল কোন যন্ত্রের সাহায্যে আমাদের পরিমাপ করা হয়, বিভব প্রভেদ কোন যন্ত্রের সাহায্যে, ভোল্টমিটার পোটেনশিওমিটারের সাহায্যে যেগুলো আমাদের পরিমাপ করা হয় সেইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর দেখো রোধের সংজ্ঞা দাও এবং সিজিএস এবং এসআই একক। রোধের সংজ্ঞা সিজিএস এবং এসআই একক। এবার ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা আমাদের ইম্পর্টেন্ট বটে। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা ইম্পর্টেন্ট। পরে দেখো যেটা আমাদের আছে ওহমের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা। ওহমের সূত্র এবং ব্যাখ্যা এবং লেখচিত্রটা অনেক সময় শর্ট কোয়েশ্চেনে আমাদের দিয়ে দেয়। তারপর দেখো রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্কের সিজিএস এবং এসআই একক। রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্কের সিজিএস এবং এসআই একক। পরে দেখো আমাদের
পরে দেখো পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর একক লেখো। পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর একক লেখো। তারপর হচ্ছে পরিবাহীর রোধ আমাদের আছে পরিবাহী রোধ দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর কীভাবে নির্ভর করে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিবাহী রোধ দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর কীভাবে নির্ভর করে, আর সমান যেটা হচ্ছে ρ×L/A সম্পর্কটা, এইটা তোমাদেরকে ইম্পর্টেন্ট বটে। এইবার দেখো আমাদের পরের কোয়েশ্চেন যেটা আছে আমাদের যেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি আমাদের ইম্পর্টেন্ট বটে। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি আমাদের লেখো। এবার দেখো কিলোওয়াট ঘন্টা কাকে বলে, কিলোওয়াট ঘন্টা কাকে বলে, 1 বিওটি বা 1 কিলোওয়াট ঘন্টা বলে। এর সঙ্গে 1 বিওটি বা 1 কিলোওয়াট কত ক্যালোরি বা কত জুল হতে পারে। পরে কোয়েশ্চেন দেখো আমাদের সিএফএল বা এলইডির মধ্যে আমাদের কি পার্থক্য লেখো, সিএফএল বা এলইডির মধ্যে আমাদের কি পার্থক্য লেখো। এম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। এম্পিয়ারে দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র বা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম ইম্পর্টেন্ট বটে। ঠিক আছে, এই যে কোয়েশ্চেনগুলো বলছি তোমাদের কি করতে হবে। ঠিক আছে, এইবার শক্তির নিত্যতা সূত্র হিসাবে আমাদের লেন্সের সূত্রটি লেখো, 2 নম্বর কোয়েশ্চেন। এবার দেখো ডিসি অপেক্ষা আমাদের এসির সুবিধা, 2 নম্বর কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিসি অপেক্ষা এসির সুবিধা তোমাদের যেমন বই থেকে সুবিধা হবে সেই বই থেকে তোমাদের কি কোয়েশ্চেনগুলো একটু করে নিই। লাইভ তার, নিউট্রাল তার, আর কি হচ্ছে লাইভ তার, নিউট্রাল তার, আর একটা হচ্ছে আর্থ। 3 ধরনের আমাদের চার আছে, লাইভ তার, নিউট্রাল তার এবং আর্থ তারের আমাদের পূর্বে এবং বর্তমানে কি নাম ছিল এবং এদের কাজ। ঠিক আছে, লাইভ তার, নিউট্রাল তার আর একটা আর্থ তার, এদের পূর্বে আমাদের তারের রং কী ছিল আর বর্তমানে তারের রং কী এবং এদের কাজ। ঠিক আছে, এদের কাজটাও তো আমরা একটু করে নিবে, এদের কাজ ফাংশনটা, অর্থাৎ লাইভ তার, নিউট্রাল তার আর হচ্ছে কি আর্থ তারের আমার বর্তমানে কী নাম ছিল আর পূর্বে কী নাম আছে তার আমাদের কাজটা। এবার দেখো আমাদের ডিসি মোটরে আমাদের শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং এদের ব্যবহার। ডিসি মোটরের শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং ব্যবহার। এবার দেখো তড়িৎচুম্বকীয় আবেশ কাকে বলে এবং আবিষ্ট তড়িৎ প্রবাহ। অনেক সময় আমাদের 2 নম্বর এই কোয়েশ্চেনটা আমাদের দিতে পারে। তারপর ধরো কোষের অভ্যন্তরীণ রোধাঙ্ক, পরে যেটা আছে আমাদের কোষের অভ্যন্তরীণ রোধাঙ্ক আমাদের কাকে বলে, কোষের অভ্যন্তরীণ রোধাঙ্ক কাকে বলে। এইবার দেখো এটা যেটা কোয়েশ্চেন আছে তড়িৎ চালক বল আর কোষের অভ্যন্তরীণ রোধের মধ্যে আমাদের যেটা আমাদের সম্পর্ক। ঠিক আছে, কোষের আমাদের কী হচ্ছে আমাদের যেটা হচ্ছে কোয়েশ্চেনটা যেটা ওটা তড়িৎ চালক বল আর কোষের অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, ওর সঙ্গে হবে এই কোয়েশ্চেনটা তোমরা করে নেবে, তড়িৎ চালক বল আমাদের কাকে বলে। ঠিক আছে, তড়িৎ চালক বল কাকে বলে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তড়িৎ চালক বল এবং রোধের মধ্যে আমাদের সম্পর্ক, যেটা আমাদের কি বটে আমাদের যে আই সমান যেটা হচ্ছে, যেটা আমাদের কোয়েশ্চেনটা ছিল যে আই সমান কত হয়, আই সমান হচ্ছে ই বাই আমাদের কি হচ্ছে ক্যাপিটাল আর প্লাস কত হচ্ছে আমাদের স্মল আর। এই আইটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা, ই হচ্ছে তড়িৎ চালক বল, আর হচ্ছে কি আমাদের রোধ, আর স্মল আর যেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, তাহলে এইগুলো তোমাদের এই তড়িৎ থেকে এই যে 22টা কোয়েশ্চেন কত বলা হলো, তার সঙ্গে ম্যাথমেটিক্যাল পার্টও বলা হলো। এই কোয়েশ্চেনগুলো তোমরা যে খাতাতে তোমাদের নোট করা আছে বা যে কোনো বই থেকে তোমরা একটু রেডি করে নিয়ে, ঠিক আছে, রেডি করে নিয়ে গেলে সবাই যাবে। অর্থাৎ এইগুলো তোমরা বাকি কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো অবশ্যই তোমাদের যেগুলো করা আছে সেগুলো প্র্যাকটিস করে যাও। তার সঙ্গে কিন্তু এই যে কোয়েশ্চেন কতগুলো বলা আছে, এই কোয়েশ্চেনগুলো আমাদের অনেক সিলেক্টিভ কোয়েশ্চেন করা হয়েছে, তোমাদের কি পরীক্ষাতে ভীষণভাবে হেল্প হবে। সেহেতু এই কোয়েশ্চেনগুলো তোমরা না করে যাবে না। এই কোয়েশ্চেনগুলো তোমাদের এই কোয়েশ্চেনগুলো তোমাদের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে সবভাবে তোমাদের হেল্প করবে। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো তোমাদের কি এখানে কি সাজেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, পরে দেখো আমাদের পরে যা আমরা চলে যাচ্ছি আবার দেখো এইখানে দেখো আমাদের পরে ওই যে আমি বললি আই সমান কত হচ্ছে, আই সমান যেটা হচ্ছে আমাদের আই সমান কত দিয়ে আছে ই বাই ক্যাপিটাল আর প্লাস কত আমাদের স্মল আর, আই সমান ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ঠিক আছে, আর একটা চ্যাপ্টার দেখো আমাদের পরমাণু নিউক্লিয়াস, এটা আমাদের তোমাদের 7 নম্বর চ্যাপ্টার, এইটাও তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো আমার তেজস্ক্রিয়তা কাকে বলে এবং তেজস্ক্রিয়তা একক, তেজস্ক্রিয়তা কাকে বলে তেজস্ক্রিয়তার এককটা তোমাদের মনে রাখতে হবে।
এই তেজস্ক্রিয়তার এইটা, তারপর একক সিজিএস এবং এসআই একক, যে তেজস্ক্রিয়তার একক, তেজস্ক্রিয়তার যেটা হচ্ছে রাদার, যেটা আমাদের বেকেরেল। তাহলে এখানে বেকেরেলের সঙ্গে আমাদের কুড়ির আবার একটা সম্পর্ক দেয়, বেকেরেলের সঙ্গে আমাদের কুড়ির যে সম্পর্ক আছে এই সম্পর্কটা তোমরা একটু করে নিবে, এটা হয়তো কথা বলা নাই। বেকেরেলের সঙ্গে কুড়ির 1 নম্বর কোশ্চেন অনেকটা দেয়, তাই অর্থাৎ তেজস্ক্রিয়তা কাকে বলে এখানে। এইবার দেখো আমার তেজস্ক্রিয় রশ্মির আমাদের কী হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে আমাদের তেজস্ক্রিয় যে ব্যাপারটা যেটা হচ্ছে যে আমাদের কিছুগুলা মৌল প্রকৃতিতে আছে, তাহলে স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিয়োজিত হয়ে অপেক্ষাকৃত হালকা মৌলের পরমাণুতে পরিণত হয়, তখন কতগুলি আমাদের রশ্মি বার হয়, কতগুলো রশ্মি যেটা হচ্ছে আলফা বিটা গামা, এইগুলাকে আমাদের বাইরের থেকে আমাদের চাপ গাঢ়তা অনুঘটক দাতা আমাদের কি করা যায় না, এগুলার উপর কোনো উপর ডিপেন্ড করে চাপ, আমার তেজস্ক্রিয়তা যে ব্যাপারটা আলফা বিটা নিঃসরণ আছে, তাহলে বাইরের থেকে চাপ গাঢ়তা অনুঘটক ইত্যাদির উপর আমাদের এগুলা কি নির্ভর করে না, ঠিক আছে। এগুলো আমাদের, তো এই যে আমাদের আছে আলফা বিটা রশ্মি, তাহলে এই আলফা বিটা রশ্মির মানে কী জায়গাগুলো তোমাদের ইম্পর্টেন্ট বটে, অর্থাৎ এইখান থেকে 2 নম্বর হয়তো পার্থক্য পড়তে পারে, বা 2 নম্বর বা 1 নম্বর কোয়েশ্চেন এই জায়গাগুলো। তো দেখো তেজস্ক্রিয় রশ্মি তুমি কোন জায়গাগুলো তোমাকে করতে হবে। ফার্স্ট হচ্ছে কি প্রকৃতি, ফার্স্ট হচ্ছে আমাদের কি প্রকৃতিটা তোমাদের কি করতে হবে, প্রকৃতি, ঠিক আছে। তারপর হচ্ছে আধান, আমাদের আলফার আধান কি, বিটার আধান কি, গামার আধান কি, ঠিক আছে। আধান হচ্ছে কার, আমার গামার আধান যেমন 0 ধরা হয়, নিস্তড়িত ধরা হয়। এবার ভর, সব থেকে আমাদের ভর কার বেশি, আলফা রশ্মির ভর বেশি, তাহলে আমাদের ভেদন ক্ষমতা, এবার ভেদন ক্ষমতা সব থেকে কার বেশি হবে, ঠিক আছে। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে কার বেশি, এইখান থেকে ওই যে সাজানো ব্যাপারটা হয়, যেমন আলফা দিয়ে আছে, বিটা আছে, গামা, তাহলে এইগুলোর মধ্যে কার ভেদন ক্ষমতা সবচেয়ে বলবি, আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। এইভাবে এইখান থেকে আমাদের কীভাবে সাজবে, একটা অর্ডার অনুসারে আমাদের ক্রম অনুসারে আমাদের একটা কি সাজাতে বলবে, ঠিক আছে। আলফা বিটার এইখান থেকে আলফা বিটার যে জিনিসগুলো দেওয়া আছে, তো এইগুলো তোমরা একটু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। পরে দেখো আমাদের এটা তাহলে 1 নম্বর কোয়েশ্চেন হইলে, 2 নম্বর কোয়েশ্চেন হয়ে গেলো তোমাদের, ঠিক আছে। 2 নম্বর কোয়েশ্চেন হয়ে গেলো, তাহলে আলফা বিটার রশ্মির কোনগুলা করবে, প্রকৃতি, আধান, ভর, ভেদন ক্ষমতা, আমাদের হচ্ছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, যেটা হচ্ছে, ঠিক আছে। এদের ক্রম অনুসারে এইখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরে দেখো আমাদের নিউক্লিয় সংযোজন কাকে বলে, এবং নিউক্লিয় সংযোজন যদি কাকে বলে সেটা তার সঙ্গে বিক্রিয়াটা তোমাদের কি লিখে দিলে আর কি ভালো হয়। নিউক্লিয় সংযোজন কাকে বলে এবং এর ফলাফলটা একটু জেনে রাখবে। তাহলে নিউক্লিয় সংযোজন কাকে বলে এবং এর বিক্রিয়াটা। নিউক্লিয় বিভাজন কাকে বলে, নিউক্লিয় বিভাজনের যে আমাদের একটা উদাহরণ, নিউট্রন, আমাদের ইউরেনিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করছে, সেই যে আমাদের উদাহরণটা, ওই উদাহরণটা তোমাকে লিখতে হবে। যদি কোয়েশ্চেন যদি নিউক্লিয় বিভাজন কাকে বলে তার সঙ্গে ওইটা উদাহরণ থাকে, তোমার না বললেও তোমাকে নিজের থেকে ওইটা দিতে হবে। নিউক্লিয় বিভাজন এত শক্তির আমাদের প্রয়োজন করছে, অর্থাৎ কি এইটা নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন। এইখানে নিউক্লিয় বিভাজনে কোন বোমা প্রস্তুত করা হয়, এইখানে আমাদের আর নিউক্লিয় সংযোজনে কোন বোমা প্রস্তুত করা হয়, অর্থাৎ নিউক্লিয় সংযোজন বিভাজনের মধ্যে আমাদের পার্থক্য টাইপের, ঠিক আছে। দেখো পরের আমাদের যেটা হচ্ছে নিউক্লিয় চুল্লি, আমাদের পরের 5 নম্বর কোয়েশ্চেন যেটা হচ্ছে আমাদের নিউক্লিয় চুল্লি কাকে বলে, নিউক্লিয় চুল্লির ব্যবহার, আর আমাদের নিউক্লিয় দুর্ঘটনা যেটা আছে এইখান থেকে তো আমাদের কি কোয়েশ্চেনটা ওঠে। তারপর দেখো আমাদের তেজস্ক্রিয় রশ্মির আমাদের ব্যবহার, কিন্তু এই ব্যবহারগুলো তোমাদের যটা ব্যবহার আছে সবগুলোই তো আমাদের করতে হবে, শর্ট কোয়েশ্চেন এইগুলো আমাদের পড়ে, ঠিক আছে। এইবার দেখো তেজস্ক্রিয় রশ্মির ব্যবহার, আলফা বিটা গামা রশ্মির পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ক্রমাঙ্ক কীভাবে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ তেজস্ক্রিয় মৌল থেকে যদি একটা আলফা রশ্মি বার হয়, তাহলে পারমাণবিক কোন মৌলের আমার পারমাণবিক সংখ্যা কত চেঞ্জ হচ্ছে, ভর সংখ্যা কত চেঞ্জ হচ্ছে। কোনো তেজস্ক্রিয় মৌল থেকে একটা বিটা রশ্মি যদি বার হয়, তাহলে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা কী আকারে চেঞ্জ হচ্ছে সেইটা তোমাকে খেয়াল রাখছে। কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আমাদের যে একটা গামা রশ্মি যদি বার হয়, তাহলে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা কীভাবে চেঞ্জ হচ্ছে সেইটা তোমাদেরকে খেয়াল করছে। তারপর দেখো আমাদের ভর ত্রুটি কাকে বলে, ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কাকে বলে, এর গাণিতিক রূপ। একটা হয়তো তোমাকে এই ভর ত্রুটি বা ভর বিচ্যুতির যে হিলিয়াম আছে যেটা হচ্ছে 2,4, এইখান থেকে তোমার এক্সাম্পল দিয়েও আমাদের করতে বলতে পারে, যেটা তোমাদের অঙ্ক আকার এইটা দিতে পারে। তাই ভর ত্রুটি যেটা আমাদের একটা এক্সাম্পল নিয়ে সেই হিসেবে অঙ্কও দিতে পারে এই হিসাবে। তারপর নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে, নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে, এই নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে এইটাও তোমাদেরকে করতে হবে। এটা তোমাদের হচ্ছে কি 7 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ পরমাণু আমাদের কি হচ্ছে আমাদের নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াস যেটা আমাদের হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার, এইটা তোমাদের। তো এই চ্যাপ্টারটা তোমাদের এই আর কি এইসব জিনিসগুলো যেগুলো আছে আমাদের নিউক্লিয় আমাদের, তো এই যে আমাদের তোমাদের 7টা চ্যাপ্টার হলো, অর্থাৎ পদার্থ আমাদের 7টা চ্যাপ্টারই তোমাদের বলা হলো।
এই যে তোমাদের 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টার পরের দিন যেটা আমাদের পরের দিন আর একটা ভিডিও করা হবে, সেটাতে আমাদের যে রসায়নের যে কোয়েশ্চানগুলো আছে এই রসায়নের সমস্ত কোয়েশ্চান তোমাদের হয়তো আর কি বলা হবে। তাহলে এইখানে আমার এই একটা তোমরা এইখানে শর্ট কোয়েশ্চানের অনেক সময় যে আমার তেজস্ক্রিয় বিকিরণের ফলে দেখবে, তোমার এটা দেখে রাখবে কোয়েশ্চানটা তোমার, তেজস্ক্রিয় বিকিরণের ফলে মানবদেহে কী ধরনের ক্ষতি হয়, প্যাথোলজিক, আর একটা হচ্ছে জেনেটিক টাইপের হয়। তাহলে প্যাথোলজিকের আমাদের ফলে আমাদের আমাদের কী সব অসুবিধা হয়, ক্যান্সার হয়, এইসব টাইপের। তাহলে এইসব জিনিসগুলো আছে। আর এইখান থেকে তোমার বেশি আর 8টা কোয়েশ্চান বলেছি, এই 8টা কোয়েশ্চান হয়তো করলে আমাদের কি যথেষ্ট। ঠিক আছে, পরের দিন তোমাদের এইখান থেকে আমাদের রসায়নের যে আমাদেরকে কোয়েশ্চানগুলো আছে, সেই রসায়নে তোমাদের দেখো রসায়নের কী কী চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমাদের আর বলে দিচ্ছি। রসায়নে তোমাদের যে এই রসায়নের চ্যাপ্টারগুলো অর্থাৎ কী কী পদার্থের আমাদের যেটা হচ্ছে ভৌত এবং রাসায়নিক ধর্ম, পর্যায় সারণী আছে, মৌলের আমার ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় এবং সমযোজী বন্ধন আছে, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া আছে, পরীক্ষাগার, রাসায়নিক শিল্প রসায়ন, ধাতুবিদ্যা আছে, জৈব রসায়ন আছে। অর্থাৎ এই যেটা চ্যাপ্টার বাকি সেগুলো পরের কালকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর যে তোমাদের হচ্ছে যে শর্ট কোয়েশ্চানের যে ব্যাপারটা আছে, শর্ট কোয়েশ্চানের ব্যাপারটা এই যে আমাদের এই বইটা আছে, এই বইটা থেকে যে মোটামুটি শর্ট কোয়েশ্চানগুলো আছে, শর্ট কোয়েশ্চানগুলো তোমরা যদি করে নিই তাহলে অনেক সুবিধা হবে। দেখছি এই বইটা থেকে তোমার যে শর্ট কোয়েশ্চানগুলো আছে, শর্ট কোয়েশ্চানগুলো আমি পরপর দিয়ে দিব। আর এই শর্ট কোয়েশ্চানগুলো একদম সিরিয়াল অনুসারে আমাদের কি সাজানো আছে, যেটা হচ্ছে MCQ পরপর এই বইটা থেকে সাজানো আছে। তোমরা এই বইয়ের তোমরা পিডিএফটা হয়তো তোমরা পেয়ে যেতে পারো। পিডিএফটা দেখছি আমি দিয়ে দিব, যতগুলো আমাদের শর্ট কোয়েশ্চান আছে তার সঙ্গে ভিডিওটা বানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে পরের দিন তোমাদের দেখা হচ্ছে। পরের দিন তোমাদের ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে ডিসকাশন করা হবে, যেটা রসায়ন থেকে। আজকে পদার্থবিদ্যা থেকে তোমাদের ডিসকাশন করা হলো, যেটা আমাদের কি পদার্থবিদ্যা থেকে। পরের দিন আমাদের রসায়ন থেকে যে অধ্যায়গুলো বাকি থাকলো সেইগুলো নিয়ে ডিসকাশন হবে। আর দেখছি তোমাদের এই যে শর্ট কোয়েশ্চানের ব্যাপারটা, শর্ট কোয়েশ্চানগুলো যতগুলো আছে দিয়ে আমি শর্ট কোয়েশ্চান যতগুলো ইম্পর্টেন্ট আছে অর্থাৎ সালের যে কোয়েশ্চান আছে, তো সেই কোয়েশ্চানগুলো আমি তোমাদের কি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ এই পিডিএফটা থেকে তোমার পিডিএফ আকারেও তোমাদের এইটা আমি যেটা ক্লাসটা করানো হলো, এইটা যার হয়তো মানে কোনো যদি প্রবলেম থাকে তাহলে তো এইভাবে তোমাদের হয়তো যে এই যে কোয়েশ্চানগুলো আছে, কোয়েশ্চানগুলো করতেও তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমার এই যেটা আমাদের একটা আমি নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো তাহলে এই নম্বরটাতে তোমাদের যদি পিডিএফটা কারো দরকার থাকে তাহলে পিডিএফটা তুমি হয়তো নিতে পারো। যেটা হচ্ছে আমাদের নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি, 86 আমাদের 8670174148 এই নম্বরটাতে তুমি হয়তো মেসেজও করতে পারো। তাহলে হয়তো তোমাদের কী আছে এই পিডিএফটা আমি তখন দিয়ে দিব। পরের দিন তাহলে রসায়ন নিয়ে তোমাদের ডিসকাশন করা আছে। বাকি পরীক্ষার জন্য সবাই প্রিপারেশান নিতে থাকো, এখন সময় একদম হয়তো নষ্ট করবে না। ইন ফিউচার তোমাদের কী আছে, যেহেতু এখন তোমাদের প্রতিটা টাইম অনেক গুরুত্বপূর্ণ, তাহলে তোমরা পড়াশোনার প্রতি এখন হয়তো বাকি যে তোমাদের কাজ আছে সেই কাজগুলো তোমরা এখন হয়তো স্টপ রাখো, এখন পড়াশোনার প্রতি বেশি ফোকাস দাও। বাকি সবাইকে পরীক্ষায় আগাম যে পরীক্ষা আছে তার জন্য শুভেচ্ছা রাখছি। আর ভিডিওগুলো তোমরা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। অল দ্য বেস্ট, হ্যাভ এ গুড ডে, সবাইকে সুস্থ থাকবে।